গ্রেপ্তারকৃত প্রধান নির্বাচন কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সততার সাথে দেয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। অপরদিকে সমাজবিজ্ঞানী অধ্যাপক সালমা আক্তার মনে করেন, সিস্টেম ব্রেক করলে এমন পরিণত হওয়াটাই স্বাভাবিক, তবে মানুষের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে, যা আগামীর জন্য একটি সতর্ক বার্তা বহন করে। মোমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। 2014, 18 এবং 24-এর জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রহসনমূলক, লোক দেখানো এবং দিনের ভোট রাতে করাসহ ফেসিবাদী রাজত্ব বাস্তবায়নের নির্বাচন। আর এসব ভোট আয়োজনে নেপথ্যে থাকা দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করা হয় শেরেবাংলা নগর থানায়। অভিযোগ দাখিল করা হয় নির্বাচন কমিশন সচিবালয়েও। যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে। অতঃপর সাবেক সিইসি রকিবউদ্দিন অসুস্থ থাকায় গ্রেপ্তার করা হয় সাবেক সিইসি KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। সাজানো এই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে 5 সদস্যের একটি কমিটিও গঠন করেছে। সার্বিক এই পরিস্থিতিতে গ্রেপ্তারকৃত প্রধান নির্বাচন কমিশনারদের থেকে শিক্ষা নিয়ে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সততার সাথে দেওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। এটি ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে আসলে এটা বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে নির্বাচনটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য এটার একটা পজিটিভ বা ইতিবাচক এর একটা প্রভাব পড়বে বাংলাদেশে। যারা নির্বাচন কমিশনার বা যারা প্রধান দায়িত্বে ছিলেন তারাই যে এককভাবে দায়ী বিষয়টা তা নয়, কারণ আসলে তারা একটা কাঠামোর মধ্যে কাজ করেন। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তারপরে অর্থ মন্ত্রণালয় আছেন। এই প্রতিষ্ঠানগুলো সামগ্রিকভাবে যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু নির্বাচন কমিশন তাত্ত্বিকভাবে বা সাংবিধানিকভাবে স্বাধীন থাকলেও তাদের অনেক সময় সুষ্ঠুভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে। আর সমাজবিজ্ঞানী অধ্যাপক সালমা আক্তার মনে করেন, সিস্টেম ব্রেক করলে এমন পরিণতি হওয়াটাই স্বাভাবিক, মানুষের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আগামীর জন্য বার্তাটা হচ্ছে যে আমরা চাই সিস্টেম ফিরে আসুক, সিস্টেমের মধ্যেই সব কিছু হোক। তো যদি সিস্টেম ব্রেক কিছু হয় তাহলে যেটা হচ্ছে যে অন্যরাও কিন্তু সিস্টেম ব্রেকে যাবে। আগামীর জন্য আমরা একটা অ্যানোমিক সিচুয়েশনের দিকে চলে যাব, যেটা সব সঙ্গত কারণেই একজন সমাজবিজ্ঞানী হিসেবে অথবা একজন সিটিজেন হিসেবে আমি কোনোভাবেই সেটা মনে করি যে আমাদের জন্য আসলে গ্রহণযোগ্য হবে না। তো আমার কাছে মনে হয় সামাজিকভাবে সামাজিক প্রতিষ্ঠানগুলো যত স্মুথ কাজ করে আমরা সেটা এক্সপেক্ট করি যে আমাদের স্ট্রাকচারাল ওয়েতেই জাস্টিসটা পৌঁছে দেওয়া উচিত। সেটা এখন যারা খুব রাজনীতি বা ওই ধরনের ক্ষমতার বলয়ের মধ্যে আছেন অথবা আমরা সাধারণ মানুষ, সবার জন্যই আসলে জাস্টিস থাকা দরকার। জাস্টিস সিস্টেমটা যেন স্ট্রাকচারের মধ্যে থাকে। গ্রেপ্তার হওয়া সাবেক সিসিদের থেকে শিক্ষা নিয়ে আগামীতে জাতীয় সংসদ কিংবা স্থানীয় নির্বাচন আয়োজনের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। আমার কাছে মনে হয় যে এর আগের যে নির্বাচন যেগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, তো সেই সময় কিন্তু আসলে ব্যাপক হারে বদলি করা হয়েছে এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় আস্থার, জনগণের মধ্যে যদি নির্বাচনের বিষয়ে আস্থা তৈরি করতে হয় তাহলে তাদেরকে আসলে অন্য জায়গায় বদলি করা দরকার। সিইসিদের কেন গ্রেফতার করা উচিত অথবা উচিত না, এই দুটো ক্ষেত্রে কিন্তু তারা মতামত তৈরি করতে পারে, সামাজিক মতামত তৈরি করতে পারে। সেদিক থেকে দুটো সুবিধা, একটা হচ্ছে সামাজিক ভাবনাটা আমরা জানবো যে আসলে মানুষ কি চাচ্ছে, সেই প্রেক্ষিতে রাষ্ট্র তার নীতি নির্ধারণ, রাষ্ট্র তার কার্যক্রম সেটাকে পরিচালিত করতে পারবে। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। কথা বলার জন্য।